ছোট ইলিশ ঝাটকা, তা দিয়ে আবার রেসিপি। জানি আপনারা আমার ভিডিওটা দেখবেন না, আমি কোনো ভাইরাল পারসন না, এজন্য আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমি গরিব ভাই, এজন্য আমি ছোট ইলিশ রান্না করে দেখাই। আর আর যদি বড়লোক হইতাম তাহলে বড় ইলিশ রান্না করে দেখাইতাম আপনাদেরকে। তো যাই হোক, আমি ছোট ইলিশ রান্না করে দেখাইতে পারি, আমরা খাইতে পারি, এটাই অনেক অনেক মাশাল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই যে আমি ছোট ইলিশ খাইতে পারি, অনেকে তো এটাও খেতে পারে না। তো সবাই আমার ভিডিওটা দেখবেন সবাই। জানি আমার ভিডিওটা আপনারা অনেকে দেখবেন না, অনেকে স্কিপ করে চলে যাবেন। তো আপনারা সবাই যারা আমাকে ভালোবাসেন সবাই আমার ভিডিওটা দেখবেন এবং সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনাদের কাছে এতটুকু চাওয়া। তো এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নিব। সবগুলো একটা একটা কইরা দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া শেষ। এখন আমি কড়াইটা চারিদিকে তেলগুলো মাছের গায়ে যেন লেগে যায়, এর জন্য একটু ঘুরিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো এপিট ওপিট করে সব উল্টিয়ে দিব। এখন আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে এখন পরিমাণ মতন তেল দিয়ে দিব। সেখানে আগে থেকে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পরিমাণ মতন। পেঁয়াজগুলো এখন আমি লাল করে একটু ভেজে নিব। এখন আমি এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচের মতো। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো। এখন আমি এখানে পরিমাণ মতন একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাগুলো। ইলিশ মাছে শুধু আমি পেঁয়াজ ব্যবহার করি, এখানে আর অন্য কিছু ব্যবহার করি না। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। আপনারা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন কি রান্না করতে আসি। আপনারা কে কে পছন্দ করেন ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল? এখন আমি বেগুনগুলো ভালো করে কষিয়ে নিব, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ভালো করে নেড়ে দিচ্ছি। আরো কিছুক্ষণ ঢেকে রেখে তারপর এখানে আমি মৌ দিয়ে দিব যতটুক লাগবে পরিমাণ মতন। এখন আমি এখান থেকে 4 পিস মাছ বেগুনে দিয়ে দিব। 4 পিস মাছ দিয়ে বেগুনের ঝোল করব, আর 4 পিস মাছ আমি ভুনো করব। তো এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে আসছে। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর আমার রান্নাটা শেষ। এখন আমি এখানে 5 পিস মাছ ভুনো করছি, 4 পিস মাছ দিয়ে বেগুনের ঝোল করছি। তা আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবেন।